একটা লম্বা দাগ টানলেন, সোজা একটা দাগ, আর সাইডে আশেপাশে কিছু দাগ টানলেন। সাহাবীদেরকে বললেন, এই যে সোজা পথ দেখতেছ আর সাইডে যে আঁকা বাঁকা পথ দেখতেছ, এই সোজা পথ হচ্ছে আমার রাস্তা, আর সাইডে যে আঁকা বাঁকা পথ দেখতেছ ওগুলো হচ্ছে জাহান্নামের রাস্তা, ওগুলো শয়তানের রাস্তা, ওগুলো তাগুতের রাস্তা, ওগুলো কুফরির রাস্তা। এই সোজা পথে আমি এবং আমার অনুসারী যারা আছে তারা থাকি, আহ্বান করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সরল সঠিক পথে একটা উদাহরণ দিচ্ছেন, বলতেছেন সরল একটা রাস্তা পথ, এই পথের দুই সাইডে দুটি দেওয়াল দিয়ে ঘেরা। সাধারণত রাস্তা যেভাবে আছে এভাবেই রাস্তার দুই সাইডে দেওয়াল থাকে। এই সোজা একটা পথ, দুই সাইডে দেওয়াল দিয়ে ঘেরা। এই দেওয়ালের পাশে আছে অনেকগুলো দরজা, খোলা দরজা, পর্দা দিয়ে ঢাকা। রাস্তার প্রবেশদ্বারে একজন আহ্বানকারী ডাকতেছেন, হে লোক সকল, তোমরা সকলে মিলে এই রাস্তা দিয়ে প্রবেশ করো, তোমরা বিচ্যুতি হইও না। আবার এই রাস্তার উপরে থেকে আরেকজন আহ্বানকারী ডাকতেছেন, যে দরজাগুলো, অনেকগুলো দরজা খোলা, পর্দা দিয়ে ঢাকা, ওখানে যে দরজা খুলতে চাচ্ছে তাকে বলতেছে দরজাগুলো খুলো না, খুললেও ধ্বংস হয়ে যাবে, সেখানে তোমরা ঢুকে যাবে। সোজা যে রাস্তা, এ রাস্তা হচ্ছে ইসলাম। আর দুই সাইডে যে দুটো দেওয়াল ঘেরা ছিল, এটা হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা। আর হচ্ছে রাস্তার সাইডে যে খোলা খোলা দরজা ঢাকা, ওগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ হারাম বস্তু। সঠিক রাস্তার দরজার মুখে যে আহ্বানকারী আহ্বান করতেছেন সেটা হচ্ছে এই কোরআন। কোরআন আপনাকে আহ্বান করতেছে, সরল রাস্তার মুখে দাঁড়িয়ে বলতেছে সকলে মিলে এর সোজা রাস্তায় যাও, জান্নাতে যাবে, বিচ্যুত হয়েও না, জাহান্নামে যাবে। তারপরে উপরে যে আছে আহ্বান করছে ধ্বংস হবে, এদিক দিয়ে তোমরা যেও না, সে হচ্ছে আমাদের অন্তর। অন্তর যদি রাস্তার উপরে থেকে, কোরআনের উপরে থেকে, সঠিক রাস্তার উপরে থেকে যদি শয়তান যদি বলে সোজা পথে চলো, জান্নাতে যেতে পারবেন, শয়তান যদি বলে আঁকা বাঁকা পথে চলো, তাহলে জাহান্নামে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ এই যে দুই সীমা, দুই দেওয়াল, এই দেওয়ালের দুই সাইডে যে রাস্তা ছিল, দরজা ছিল, সেগুলো হচ্ছে নিষিদ্ধ হারাম বস্তু। এখানে রয়েছে সুদ, এখানে রয়েছে ঘুষ, এখানে রয়েছে মদ, এখানে রয়েছে জেনা ব্যভিচার, এখানে রয়েছে যত দুই নম্বরের কাজ। এই সরল সঠিক পথে কোনোদিন দুই নম্বরের কাজ নেই। আমরা তো আল্লাহর কাছে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সরল সঠিক পথ প্রদর্শন করো, কিন্তু আমরা তো চলছি না, সেই পথে তো চলছি না। আল্লাহ চালাবে তো কিভাবে? আমাদেরকে অবশ্যই সেই পথে চলতে হবে। অতএব আমরা প্রত্যেকেই চাই যে জান্নাতে যাওয়ার জন্য এই যে সরল সঠিক পথ, মুস্তাকিমের পথ, এই পথে চলতে চাইলে বেনামাজি থাকা যাবে না। এই পথে চলতে চাইলে মানুষের চগলখড় নিন্দা গীবত করা যাবে না। এই পথে চলতে চাইলে মদ খাওয়া যাবে না, হেরোইন খাওয়া যাবে না, বাবা খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না। এই পথে চলতে চাইলে সুদ খাওয়া যাবে না, এই পথে চলতে চাইলে ঘুষ খাওয়া যাবে না। যত দুই নম্বরের কাজ রয়েছে এই পথে চলতে চাইলে তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,